এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি রিসরার ছবি, পূর্ণম কুমার সাউ তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে তার বাড়ির সামনে থেকে প্রায় 7 থেকে 8 মিনিট দূরে যে রাস্তার ওপর সেখানে ব্যান্ড পার্টির ব্যবস্থা করা হয়েছে এবং একইভাবে পূর্ণম কুমার সাউকে যে গাড়িতে করে তার বাড়ি অবধি নিয়ে যাবেন এই রিসরার মানুষজন, সেই গাড়ি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং লেখা রয়েছে সুস্বাগতম বীর জওয়ান পূর্ণম কুমার সাউ। তার ছবি দিয়ে এই যে গাড়ি এখানে রাখা হয়েছে এবং এই গাড়ি করে তাকে বাড়ি অবধি পৌঁছে দেবেন এই অঞ্চলের মানুষ। স্বাভাবিকভাবে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে হাওড়ায় নেমে গিয়েছেন পূর্ণম কুমার সাউ। আজ তিনি তার রিসরার বাড়ি, সেই বাড়িতে ফিরছেন স্বাভাবিকভাবে। একেবারে সাজো সাজো রব এই মুহূর্তে রিসরায়। একদিকে এই ছবি যখন দেখছি, ডান দিকে আরেকটা ছবি আমরা দেখাবো, ব্যান্ড পার্টি, যে ব্যান্ড পার্টি আনা হয়েছে এই পূর্ণম কুমার সাউ তাকে একটা উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। স্বাভাবিকভাবে এই উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত এই মুহূর্তে স্থানীয় বাসিন্দা থেকে লোকজন, তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন যে হাওড়া থেকে আর কতক্ষণের মধ্যে পূর্ণম কুমার সাউ তিনি এসে পৌঁছবেন। স্থানীয়রা রয়েছেন, আমি সেই ছবি দেখাচ্ছি এবং আরও একবার অমিতকে বলবো, অমিত গাড়ির ছবিটা দেখাও, যে গাড়িতে করে এই পূর্ণম কুমার সাউ বীর জওয়ান ভারতীয় সেনার বিএসএফের কনস্টেবল, যাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বীর জওয়ানকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে তার রিসরার বাড়িতে। 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের রাস্তা রয়েছে, একটা র্যালি হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই র্যালিতেই তাকে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, ফলে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর আমি সরাসরি ভাস্করের কাছে আরেকবার যাবো। ভাস্কর, ওখানকার কি ছবি? চেয়ারম্যান স্যার, না 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 চেয়ারম্যান স্যার, না না ভেতরে মিডিয়া কেন? তাহলে ভেতরে মিডিয়া কেন? अरे ये बाकी मीडिया को बाहर निकालो, बाकी मीडिया को बाहर निकालो। এই মুহূর্তে আমরা দুই ছবি দেখাচ্ছি, রিসরার ছবি দেখাচ্ছি এবং হাওড়ার ছবি দেখাচ্ছি। হাওড়াতে এই মুহূর্তে পূর্ণম ট্রেন থেকে নামার পর তিনি বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এই মুহূর্তে তার বাড়ির সামনেও ঠিক থেকে ভিড়, বাজনা বাজিয়ে পতাকা নিয়ে মানুষের যে উন্মাদনা, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি অনুপম এবং ভাস্কর সেই দুই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে সরাসরি ঘরে ফিরলেন বীর জওয়ান। রিসরায় যে আমেজ, খুশির আমেজ, সেই আমেজ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভাস্কর রয়েছে। ভাস্কর, তুমি কথা বলার চেষ্টা করছিলে জওয়ানের সঙ্গে, তিনি এই মুহূর্তে সম্ভবত কথা বলতে পারছেন না। তুমি এই মুহূর্তে ছবিটা দেখাও ভাস্কর। একদমই দেখো শুনতো, এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে কিন্তু জওয়ান রওনা দিয়েছেন তার রিসরার বাড়ির উদ্দেশ্যে। পিকে সাউ, যাকে কাপুরুষের মতো পাকিস্তান কিডন্যাপ করেছিল, পরবর্তী ক্ষেত্রে ভারত সরকারের যে চাপ, ভারত সরকারের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর, তারপরে পাকিস্তান ভয় পেয়ে সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হয়। অটারি বর্ডার দিয়ে ভারতে এসেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে রিসিভ করার জন্য যারা এসেছিলেন প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছি জাতীয় পতাকা, মালা নিয়ে তারা এসেছেন। কারণ ভারতের বাংলার বীর জওয়ান পিকে সাউ, যিনি দেশের সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত থেকে পাকিস্তানি এই জঙ্গিদের, এই সন্ত্রাসবাদীদের হাতে কিন্তু আটক হয়ে গিয়েছিলেন।
এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে খুশির আমেজ, নিঃসন্দেহে কিন্তু কার্যত যে ট্রেনে তিনি এসে পৌঁছেছেন হাওড়া, সেই ট্রেনের কম্পার্টমেন্ট থেকে লাগাতার আমরা প্রতি মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছিলাম সন্তু। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিষড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএসএফ জওয়ান। সন্তু, একদমই ভাস্কর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অনুপম, তোমার কাছেও আমরা আসবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।